সারাদিন আজকে ৩ দিন, সারাদিন বলতে আজকে ৩ দিন, ১ ২ ৩ ৩ দিন চলতেছে এরকম। বেচা কিনে একদম টোটালি মাইর খেয়ে গেছে। এমনি তো অন্ধকার, মানুষের ভিতরে ঢুকতে চায় না, যে ভিতরে আবার ডাকাত ঢুকাইতে আছে নাকি, যেই অন্ধকার দেখা যায়। কথা বুঝেন না আপনি? ক্লিয়ার। বিদ্যুৎ নাই, আমরা বিদ্যুতের সমস্যা আছে, আমাদের কোনো বকিয়ে নাই। সিটি অপারেশনের টাকা বাজাইছে ওনাদের ব্যক্তিগত ব্যাপার। জানা না থাকলে অন্ধকার মোমবাতি। প্রচণ্ড গরম, তো মানে এখানে যথেষ্ট গরম, আর মানে ভয়ঙ্কর একটা জায়গা, এত অন্ধকার থাকে মানে বলার বাহিরে। না না, এটা তো ঠিক না। আগে তো পূর্বে তো এই ধরনের করে নাই। পূর্বে তো সবাই যারটা যে দোকানে পাইব এর মিটারের গোড়া দিয়ে কাটে দিছে। আজকে ৩ দিন বিদ্যুৎ নাই। গত ৩ দিন আগে বিদ্যুৎ গেল ১১টা বাজে। আজ পর্যন্ত এই পর্যন্ত বিদ্যুৎ নাই। এখন এর যে কী সমস্যা আদৌ আমরা জানতে পারি না, কিন্তু কারো কারো কাছে আমরা শুনি নাকি বিদ্যুৎ বিল পাইবো, কত পাইবো, কী পাইবো আমাদের জানা নাই। তবে আমার কাছে ২ টাকাও পাবো না, এটা আমি বলতে পারি। এখন কার কাছে কী পাইবো আসলে এর নির্দিষ্ট কোনো কথাই নাই, শুধুই একটাই শুনি যে বিদ্যুৎ বিল পাইবো। কার কাছে পাইবো, কত পাইবো, নির্দিষ্ট কোনো হিসাব কিতাব নেই। আমার কাছে চলতি মাসে যে কয়টা দিন আছে, এই কয়টা দিনের যেই কয়টা ইউনিট আছে, এই কয়টা ইউনিটের পয়সাই পাইব। এখন আমরা বিল দিয়েও ভোগান্তিতে ভুগতেছি। হয়তো বা কারো কাছে ২-১টা বা ২-৩টা বিল পাইতে পারে, তাতে তারা যে অ্যামাউন্ট দেখায় বিশাল অ্যামাউন্ট, বলে যে এই মার্কেট ওই মার্কেট মিলে ৩ কোটি ৩.৫ কোটি টাকা পাবো। টাকা কি গাছের পাতা? মানুষকে একবারে বিল দেয় না? মানুষের কি একটুকু বিবেক নাই? আমি হয়তো বা যদি ব্যবসা করি, ওই ক্ষেত্রে দেখা গেল আমার সমস্যা, আমি 1টা কি 2টা বিল রাখতে পারি বা 3টেই রাখতে পারি, তাতে কি এত টাকা হয়? এখন প্রশ্ন হলো, আমরা হইলাম এক ধরনের জিম্মি। কী ধরনের জিম্মি? আমরা সিটি কর্পোরেশনকে বিল দিই, ওরা ড্যাশারে বিল দেয়। মানে বিদ্যুৎটা আমাদের কাছে বিক্রি করে 2 জনে, আমরা কিন্তু একটা ইউনিট কমপক্ষে 24, 25, 26 টাকা পড়ে আমাদের একটা ইউনিট। আমাদের একটা দোকানে বিদ্যুৎ বিল আসে, আমার দোকানে বিদ্যুৎ গত মাসে আমি বিল দিয়েছি 2390 টাকা। এখন এই ধরনের বিল আসে, আমাদের বিদ্যুতের বিল একটা ইউনিটের দাম পড়ে 25-26 টাকা। এত টাকা বিল দেওয়ার পরেও এখন সিটি কর্পোরেশন যদি এই বিল পরিশোধ না করে ঢেসারে, সেই খেসারত আমাদের দিতে হইতেছে, আমরা কষ্ট করতেছি। আজকে 3টা দিন এই ধরনের মানবতা জীবন কাটাইতেছি। আর কি বলার আছে আমাদের? এর কিছু আর বলার নেই। এখন আমরা এই যে জেনারেটর 1 ঘন্টা জেনারেটর দেয়, আবার 1 ঘন্টা বন্ধ রাখে, এইভাবে চলতেছি। এখানে 3 দিন ধরে বিদ্যুৎ নাই, বুঝছেন? বিদ্যুৎ নাই, আমরা বিদ্যুতের সমস্যা আছে, আমাদের কোনো বকিয়ে নাই। সিটি অপারেশনের টাকা বাজাইছে ওনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের কোনো বকিয়ে নাই। এই যে জেনারেটারও ঠিকমতো আমরা পাচ্ছি না। এখন আরও জেনারেটার দিছে, কইতে কইতে জেনারেটার ফাটাইছে। অনেকে মোমবাতি জ্বালায় করে, যে যেমনি পারে। গরম তো অতিরিক্ত গরম ভাই, বেচা কিনা কাস্টমার কারণ না থাকলে ঢুকতে চায় না। এই যে কারেন্টের সমস্যা টিভিতে দেখছে, খবরে দেখছে, কারেন্ট বাজার কোনো কারণ নাই, এখানে কারেন্ট বাজার লোকজন আসে না, ভয়ে আসে না, শুনছে কারেন্ট বাজার বন্ধ ইয়ে করে। একে তো কদিন আগে গুজে উঠেছে কারেন্ট বাজার ভাঙিয়ে দিব, এ নিয়ে অনেক কিছু। খুবই অসুবিধার মধ্যে আছি। এটা জেনারেটার, এটা সারাদিনে কত 4.5 ঘন্টা 5 ঘন্টা দেয়। তো সকাল 9টায় শুরু হয়, এর ভিতরে মাঝে মাঝে ডিস্টার্ব দেয়। জেনারেটার তো অনেক পুরাতন। আমাদের তো বিল বাকি নেই, আমরা তো আমাদের প্রত্যেকটা বিলে দিয়ে দিছি। এখন সিটি কর্পোরেশন এটা বিল বাকি করছে কীভাবে সেটা তো আমরা জানি না। আমাদের মোটামুটি সবগুলো বিল ক্লিয়ার আছে, আমাদের কাগজপত্রও আছে। সমস্যা মানে প্রচুর সমস্যা, বেচা কিনা তো মোটামুটি টোটালি কমে গেছে গা। না, এই অন্ধকার কাস্টমার নাই, টোটালি নাই। আগে খুচরা বেচা কিনা যাই ছিল, এখন আর টোটালি কমে গেছে। 4.5 ঘন্টা 5 ঘন্টা থাকে জেনারেটার, সর্বোচ্চ 5 ঘন্টা, এর বেশি থাকে না। জেনারেটার না থাকলে অন্ধকার মোমবাতি। প্রচণ্ড গরম, তো মানে এখানে যথেষ্ট গরম, আর মানে ভয়ঙ্কর একটা জায়গা, এত অন্ধকার থাকে মানে বলার বাহিরে। বিদ্যুৎ নাই 3 দিন যাবত। তো গরম সহ্য হয় না। আমাদের জেনারেটর লোড মানতেছে না, এই জন্য জেনারেটর থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা, পরে আবার ইয়ে করে গ্যাপ দিয়ে আবার জেনারেটর দিয়ে দেয়। আরও 2টা মার্কেটও কারেন্ট নেই, কাস্টমারের অনেক কষ্ট হইতেছে। মোমবাতি জ্বালাইতে হয়, যেমন জেনারেটর লোড মানে না, একাদ আসছে তো জেনারেটর বিদ্যুৎ সাপ্লাই করতে পারতেছে না, তো তখন আমরা মোমবাতি জ্বালাই, জেনারেটর রেস্ট নেয়। বিদ্যুৎ বিল আমার অত বাকি নেই, আমার বাকি নেই। না না, এটা তো ঠিক না। আগে তো পূর্বে তো এই ধরনের করে নাই। পূর্বে তো সবাই যারটা যে দোকানে পাইবো এর মিটারের গোড়া দিয়ে কাটে দিছে, বা লেজার দেখছে যেটা পাইবো ওইটার আলাদা একটা ইয়ে দিছে, ইনভয়েস দিয়ে দিছে আলাদা। এটা তো আমাদের পার্মানেন্ট, এটা আমাদের নিজস্ব জেনারেটর, আমাদের কমিটির জেনারেটর, আমাদের পয়সারই জেনারেটর। আমরা এটার বিদ্যুতের এটা যেই খরচটা এটা আমরা দিয়ে যাই সবসময়।
দিনের বেলা এরকমই হয়। মোমবাতি তো ওই যারা একবারে ভিতরে আছে, ধরেন 1 ঘন্টা যখন জেনারেটর না থাকে ওদের মোমবাতি জ্বালাইতেই হয়। সারাদিন আজকে 3 দিন, সারাদিন বলতে আজকে 3 দিন, 1 2 3 দিন চলতেছে এরকম। এখন অশান্তি তো আপনি নিজেও বুঝতে পারতেছেন, এখানে যে দাঁড়াইছেন আপনার কাছে কিরকম মনে হয়? এখন আমি দোকানদারি করি, সারাদিন এইভাবে করতেছি, তা আমার কাছে কিরকম অনুভূতিটা হইতে পারে এটা তো আপনি অবশ্যই বুঝতে পারতেছেন। বেচা কিনে একদম টোটালি মাইর খেয়ে গেছে, এমনি তো অন্ধকার, মানুষের ভিতরে ঢুকতে চায় না, যে ভিতরে আবার ডাকাত ঢুকাইতে আছে নাকি যেই অন্ধকার দেখা যায়। কথা বুঝেন না আপনি? ক্লিয়ার। কারণ ভিতরে একটা কাস্টমার ঢুকলে তার একটা মনোবল থাকতে হয়, যেই অন্ধকার হয় জেনারেটর গেলে পরে ভিতরে লোকই ঢুকে না, এখান থেকে 2 4 জন চলাফেরা করে, এই টুকিটাকি বেচা কিনা, যেই বেচা কিনা হয় তাতে আমার খরচ অনেক বেশি। আমরা তো বিদ্যুৎ চাচ্ছি ভাই, সামনে কোরবানি ঈদ, এ কদিন ধরে বসে আছি, কিন্তু এখন যে যদি 2 1টা কাস্টমার পাবো বিক্রি করব, এভাবে তো কাস্টমার ঢুকতেছে না। 20 মিনিট আবার আসা যাইতে হয়, এখানে কাস্টমার ঢুকতেছে না। সবাই জানে কারণ বিচ্ছিন্ন, এই কারণে কাস্টমার আসতেছে না।